হরে কৃষ্ণা। তো দেখো এখন মেকআপের জিনিসগুলো ছড়ানো আছে। তো এটা হচ্ছে আমার ছোটো ভাই, সেন্টগুলো মেখে দেখছে। আমি শর্ট করে ভিডিওটা দিচ্ছি, যেহেতু আমার লং করার মতো সেরকম গ্যালারিতে আমার জায়গা নেই। তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে আমার বড় মা চুলটা বেঁধে নিচ্ছে মায়ের কাছে। মা বাঁধা হয়ে গেলে আমি যে সাজাতে বসবো। এই দেখো আমি চলে এসেছি বড় মাকে সাজাতে। এরপর মাকে সাজাবো। ভিডিওটা দিতে পারবো না, কেননা মাকে সাজানোর সময় আমার একটু কাজ ছিল, তো মুখটা একটু সাদা হয়ে গিয়েছিলো। তো তাও আমি যতটুকু যা জানি সাজাতে, তো সাজাচ্ছি। সাজাতে সাথে দেখো চলে এসেছি, একটু শর্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমার মা বাবা আমরা সব সন্ধ্যাবেলায় এসি বাস পেয়েছিলাম। এসি বাস থেকে এসে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। এখানে এসে মারুতিতে যাব, যেহেতু তার জন্য মারুতি করেছিল আমার শ্বশুর। তো দেখো আমার পুচকুগুলো সবাই মিলে আমরা মারুতিতে বিয়ে বাড়ি যাচ্ছি। তো এতটাই লং ট্যুর, সবাই ক্লান্ত হয়ে পড়ছে, অনেকটা দূর, যেহেতু সারেঙ্গা। এই হচ্ছে দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো দেখো এই হচ্ছে আমাদের বড় জায়ের পিসি বাড়ি। এখানে আমার শ্বশুর, আমরা সবাই চলে এসেছি বিয়ে বাড়ি। তো এটা হচ্ছে আমার বড় জায়ের মা, দাদা, এরা সবাই আছে। আমাদের পুচুগুলোকে ধরে নিয়ে আছে, যেহেতু আমরা খেতে বসবো। তো সবাই মিলে আমরা কথা বলছিলাম সবার সাথে। আমাদের নতুন বৌদি এখন নেই, নতুন বৌদি কোথায় গেল। তো তার মা বাবা এসেছে, তো তার একটু মনটা খারাপ। তো এখানে হচ্ছে আমার দেখো সবাই চলে এসেছে খেতে। আমি, আমার বড় মা, আমরা সবাই খেতে চলে এসেছি। তো এখানে একটু লাইটের কম আলো ছিল, তার জন্য একটু লাইটে দেখা যায়নি। তো যতটুকু যা দেখাচ্ছি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে ফাইনালি খাওয়া যেতে নতুন বৌদি। আর এইটা আমাদের দাদা। আমার ক্যামেরাটা ভালো না, তার জন্য ভালো আসছিল না ভিডিওটা। তো তাদের একটু ফটো তুলছিলাম। ফটো তোলা হয়ে যেতে এই কাকিগুলোর সাথে সবার সাথে কথা বলছিলাম, মা কাকি সবাই ছিল। তো এই হচ্ছে দাদারা সবাই ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে আমাদের ঘুম এতটাই নিদ্রা হয়ে গেছে, সারা রাত জাগা হয়েছিল। তো রাত্রে আমরা যেহেতু 3টার সময় বাড়ি যাব, বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে সবকে তুলছিল আমার শ্বশুরা শাশুড়ি। আমরা সবাই উঠেছিলাম, যেহেতু 3টার সময় বাড়ি যাব, গাড়ি ছাড়বে। তো সেরকমভাবে ঘুম হয়নি, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম। দাদারা এত ঘুমে ক্লান্ত হয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি সবাই প্রণাম করে, দাদু ঠাকুমা আর অন্যান্য যারা সবাই ছিল, সব যেদিকে পেরেছে ঘুমিয়ে পড়েছে। সবাইকে বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। দেখো কত রাত, অন্ধকার। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। তো অন্ধকার রাস্তা, এতটা দূর। এই হচ্ছে বাসে উঠবো আমরা। আমাদের মারুতি গাড়ি করেছিল, মারুতি গাড়ি থেকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা। একটু সব কিছু মুখ